সব গান যদি হারিয়ে ফেলে ছন্দ হারা, আকাশ যদি অকারণ মেঘে ঢেকে যায়, ঝড় নামে কালো অমাবস্যায় স্বপ্নগুলো সব দূরে উড়ে যায়। রূপকথার গল্পের মতো তবু বসে থাকে সে, বসে থাকে আকাশ দেখার অপেক্ষায়। রূপকথার গল্পের মতো তবু বসে থাকে সে, বসে থাকে আকাশ দেখার অপেক্ষায়। কি আশ্চর্য স্যার, ওই রিপোর্টের কারণে রূপকথা কেন শাস্তি পাবে? রিপোর্টে তো তাকে নিয়ে লেখা হয়েছে। আপনি অ্যাকশন নিতে পারেন ওই পত্রিকার বিরুদ্ধে, সাত্তার উকিল অথবা রূপকথার বিরুদ্ধে না। ভাইয়া ভাইয়া ওই খলিল সর্দার খলিল সর্দার খলিল সর্দার খলিল সর্দার ছেলের পছন্দ নাকি সব? ঠিক আছে, তোমার আম্মার সাথে কথা বলো। কাকা আপনি কালকে দুপুরের পরে নবারুন্ডে আসতে বলেন। আরে খলিল সর্দার নিজেই তুমি হাসবে, হাসবে আর বলবে আমি বললাম আর গরিব তার পত্রিকায় সেটা ছাপাই দিল। গরিব কি আমার চাকর? কিন্তু পর্দার পেছনের যে লোক, তারে তো কিছু করা সম্ভব হইতেছে না। সে কে? খলিল সর্দার। এখন পান্না যদি আত্মগোপন থেকে বাইরে আসে তখন কি হবে? পান্না বাইরে চলে আসছে বড় ভাই। পান্না বাইরে আসছে? পান্না শোন, আজকে রূপকথায় নিয়ে ওরা যে নোংরা খেলা শুরু করছে, দুদিন পর তোরে আমায় নিয়ে এর চেয়ে জঘন্য খেলা ওরা খেলবে। বিষয়টা তখন স্পষ্ট, কপোতাক্ষ থিয়েটার ধ্বংস করার জন্য যা যা করা দরকার ওরা সব করবে। পারবে না, এটা কোনোভাবেই পারবে না। ওরা যে চক্রান্তটা শুরু করছে, যে করে হোক এই চক্রান্তটা যদি ভেঙে দিতে পারিস, দেখবি ওরা সব দৌড়ের উপর আছে, দৌড়ায় পালাবে সব। শুধুমাত্র রূপকথারে সবার সামনে থাকতে হবে। যেই ইস্যুতে ওরা আমাদেরকে ঘায়াল করতে চায়, সেই ইস্যুতে ওদের পতন হবে, তুই দেখে নিস। আর পত্রিকা নামের ওই আন্ডারগ্রাউন্ড পেপারটা, ওইটার ডিক্লারেশন বাতিল করার ব্যাপারেও কথা বলতে হবে রাসূল ভাই। অবশ্যই বলবো। রূপকথার বাসায় গিয়ে এই বিষয়গুলো এখন ভালোভাবে বুঝাইতে হবে। যে করে হোক রূপকথাকে ফ্রন্ট লাইনে থাকতেই হবে। পত্রিকাটা রিপোর্ট করে ওরা দমাই দিতে চাইছে না, ও দমবে না, ও আরও জ্বলে উঠবে। আমরা একদম সবার আগে সবার সামনে রূপকথায় রাখবো। রূপকথা, রূপকথা, রূপকথা কাকা, আমি রাইসুল। কেমন আছেন? সবাই মিলে স্মারকলিপি নিয়ে ডিসির কাছে যাব। ডিসি অফিসেও খবর দিয়ে রাখছে, আর রুবা ক্লাসের সবাইকে বলে রাখছে 2টার সময় রওনা হবো আমরা। তুমি এখন না গেলে রূপকথা। ডিসি অফিসে কেন? তোমার সাসপেনশন তো অবৈধ। আমরা প্রিন্সিপালের বহিষ্কারের দাবিতে ডিসি অফিসে যাব। পান্না ভাই থাকবে আমাদের সাথে, কপোতাক্ষ থিয়েটারের সবাই থাকবে, রূপকথা সবাই। রূপকথা তাড়াতাড়ি কথার সাইডে আসো। কপোতাক্ষ থিয়েটারে সবাই আসবে? সবাই আসবে রূপকথা, সবাই। আমরা সবাই আজকে একত্র হয়েছি। আমি জানতাম না আমার জন্য সবাই এত কিছু করতেছে। জানলে আমি হাত জোর করে সবাই নিষেধ করতাম, বলতাম আমার জন্য কারো কিছু করার দরকার নেই। রূপকথা বেশি কথা বলিস না, এখন তুই চল। আজকে একদিনের মধ্যে আমরা জয় ছিনে আনবো, তুই আয়। সেটা সম্ভব না রাসূল ভাই।
কি কারণে সম্ভব না? আজ বিকালে আমার দেখতে আসতেছে রাসেল ভাই। দেখতে আসতেছে মানে কি? এই রাসেল কি করে ও? দেখতে আসতেছে মানে রূপকথা? তুমি কি আপনারা এখন যান, আপনাদের সাথে পরে দেখা হবে রাসেল ভাই। আপনারা এখন যান। লাইসু বাবারে, এ কথা কারো কাছে কো না। কোথাকার কোন পত্রিকায় কি ছাপলো, ছাপায় আমার মায়ের ঘরের মধ্যে বসায় দিল। আমি কত বকাঝকা করছি, বাইরে যেতে নিষেধ করছি, ঘরে বসায় রাখতে চাইছি, এমনকি লেখাপড়া বন্ধ করতে চাইছি। আমার কোনো চাওয়াই মেয়ে শোনে নাই। এখন যখন মেয়ে নিজের থেকে ঘরে বসে আছে, আমার খুশি হওয়ার কথা, কিন্তু আমার বুকটা ফাইটটা চাইতেছে। আমি আমার মেয়ের দিকে চাইতে পারতেছি না। এখন আমার মেয়ের বিয়ে হইলে আমি বাঁচি। বাবারে, এ কথা তোমরা কাউরে কইবা না, আমারে কথা দাও। কাকি আপনি মায়ের মতন, আর মায়ের কথা আমি কখনোই ফালাইতে পারবো না। রূপকথা আসবে না কেন? আমি তো এইটাই বুঝতে পারলাম না রাইসুল। আমার নামে রূপকথা আসবে না, এটাই শেষ কথা। ও থিয়েটারও করবে না, ও লেখাপড়াও করবে না। কিন্তু কেন? আমরা সবাই যখন ওর পাশে এসে দাঁড়াইলাম, সব কিছু যখন আমাদের পক্ষে, তখন ওর পিছিয়ে যাওয়ার কারণটা কি? কারণ ওর বাবা মা চায় না ও লেখাপড়া করবে না। কিন্তু কিন্তু কেন? ওর বাবা মা কি ওর লেখাপড়াটাও চায় না? না, ওর বাবা মা এখন লেখাপড়াও করাইতে চায় না। আমি তো কিছুই বুঝলাম না। সাত্তার ভাই, আপনি কিছু বুঝলেন? রূপকথা অনেক শক্ত মনের মেয়ে, আস্তে ধীরে ঠিকও সামনে নেবে। আপাতত যখন চাইছে না, তখন তো জোর করার দরকার নেই। না না না, আমি তো এটা ঠিক বুঝতে পারলাম না। আমরা সব কিছু গুছিয়ে নিয়ে আসলাম কার জন্য? কিসের জন্য আমরা এত শক্ত অবস্থান নিলাম? আর এখন রূপকথা আসবে না বললেই তো হবে না। দরকার হলে আমি রূপকথার বাসায় যাব, ওর বাবা মাকে বুঝাবো, এবং অবশ্যই রূপকথাকে সাথে নিয়ে ডিসি অফিসে ওই স্মারকলিপি দিতে যাবো। পান্না ভাই, এখন ওর বাড়ি যাওয়া ঠিক হবে না। আমি ঠিক বেটি কিছু বুঝি না, চলো আমার সাথে। পান্না ভাই, রূপকথার বাবা মা ওর বিয়ে ঠিক করছে, আজকে আসবে ছেলে ওর বাড়িতে দেখতে, আর আমাদেরকে মানা করছিল বিষয়টা বলতে। রূপকথাটা তো আমি একটু অন্যরকমই মনে করছিলাম। রূপকথা ঠিকই আবার ফিরে আসবে। ও পড়াশোনাও ছাড়বে না, থিয়েটারও ছাড়বে না, এটা আমার বিশ্বাস। আর আমার বিশ্বাস সাধারণত ভুল হয় না পান্নাবাবু। এখন কি হবে? আমরা আমরা কার জন্য ডিসি অফিসে যাব? আপনারা ডিসি অফিসে যাবেন সত্য প্রতিষ্ঠার জন্য। একটা মিথ্যার জালে আটকে পড়ে প্রিন্সিপাল কোনো ভুল সিদ্ধান্ত কারোর উপরে চাপিয়ে দিতে পারে না, এটা আপনারা প্রতিহত করতে যাবেন। আর রূপকথা এটা অবশ্যই জানবে, বুঝবে যে আপনারা তার জন্য কাজ করে যাচ্ছেন। রূপকথা ঠিকই ফিরে আসবে পান্নাবাবু। রূপকথা ফিরে আসবে না পান্না ভাই, এটা মিথ্যা সান্ত্বনা। আচ্ছা, ধরেই নিলাম রূপকথা আসবে না। আসবে না বলেই কি আপনারা আপনাদের কাছ থেকে পিছিয়ে যাবেন? অবশ্যই না, অবশ্যই আপনারা আপনাদের কাজ চালিয়ে যাবেন। পান্না ভাই, আমি শুধু একটা জিনিসই বুঝতেছি, আমাদের এখন বসে থাকলে চলবে না, আমরা অবশ্যই। আর রূপকথা এতবার ওর সম্মান হারাইছে, ও আজকে যদি বাড়ির বাইর না হয়, আমরা ওদের দোষ দিতে পারি না। আমি একেবারেই একমত। আমরা ডিসির কাছে গিয়া রূপকথার সম্মান ফেরত চাইব। রূপকথারে এত অপমান করা হয়েছে, এত নাজাল করা হয়েছে, এটা যদি রূপকথা না হয় অন্য কোনো মাইয়া হয়তো অনেক আগেই সে সুইসাইড করতো। আমরা ডিসির কাছে যাবো, এর প্রতিকার চাবো। ঠিক আছে, চলো।
সত্তর ভাই আমরা আসো। পান্নাবাবু কি হলো কি না হলো আমাকে জানায়। ঠিক আছে। ভেসে গিয়েছে, ভেসে গিয়েছে, আমি আদা খাবো না, নিভে কবু। স্যার স্যার এটা কি হলো স্যার? কি হয়েছে স্যার? স্যার বরেন্দ্র কলেজের স্যার সর্বস্তরের সাধারণ অসাধারণ ছাত্রছাত্রীগণ সহ স্যার পান্না তার দলবল নিয়ে স্যার সম্মিলিতভাবে লন্ডন সহযোগে স্যার ডিসি অফিস অভিমুখে গমন করতেছে স্যার। তোমারে কে বললো? কেন স্যার? আমারে কে বলবো স্যার? আমি তো আপনাকে বলতেছি স্যার। আরে বেটা তুমি কার কাছে শুনছো? না তো স্যার, আমি তো শুনি নাই স্যার। আমি কার কাছে শুনবো? আমি নিজের চোখকে দেখছি স্যার। এই দেখেন স্যার, চোখকে এখনো ভাসতেছে স্যার। এই যে ভুল দেখছো তাইলে যাও, আপনার কামে যাও। নেভার এভার স্যার, আমি কোনোদিন ভুল দেখি নাই স্যার। আমি কোনোদিন ভুল দেখতে পারি না স্যার। আমি স্যার একটা মুন্নেসা ললিত কলা কেন্দ্রের প্রিন্সিপাল স্যার। আমি কোনোদিন কোথাও কখনো কোনো সময় কখনো কোনো ভাবেই স্যার ভুল দেখতে পারি না স্যার। কি দেখছো? স্যার বিষয়টা হয়েছে কি স্যার, দুপুরবেলা মাত্র খাইতে বসবো স্যার, এমন সময় স্যার মানে স্যার গোসল করে বাইরে এলাম স্যার, এমন সময় বিকাশ স্যার খাইতে চাইলো স্যার। কন্ত স্যার এই দুপুরবেলা কেউ স্যার এই সময় এই জিনিসগুলি খায় স্যার। তারপরও স্যার বিকাশ বলছে স্যার, ওর কথা আমি ফেলি কি করে স্যার? খায়ের আমার মেজাজটা এমনিতেই খারাপ আছে, আরও যদি মেজাজ খারাপ করো তাইলে কিন্তু তোমার। স্যার এটা আপনি কি বললেন স্যার? আমি আপনার জন্য স্যার এত বড় একটা ইনফরমেশন নিয়ে আসলাম আর আপনি বলতেছেন আমি স্যার আপনার মেজাজ খারাপ করতেছি স্যার। এটা একটা কথা হইলো স্যার? আরে মিয়া তুমি দেখছো কি সেটা বলো। সেইটাই তো বলতে চাইতেছি স্যার। শুনেন স্যার, একটু মনোযোগ দিয়ে শুনেন স্যার। বিকাশ হয়েছে কি স্যার, ওই আবার র জিনিস খাইতে পারে না স্যার, সাথে কিছু মানে কোক টোক এই জাতীয় কিছু মিশায় খাইতে হয় স্যার, তার সাথে আবার চিপস চানাচুর এই সবও লাগে স্যার। বুঝছি আমি, তুমি এখন বাইরো যাও। স্যার আপনি আমার কথাটা শোনেন স্যার। চুপ, তুই আমার কথা শোন, বাইরে এখান থেকে। না স্যার, নেভার এভার স্যার, আমি একটু হাতে নড়বো না স্যার। আমি আমার কথা না বইলা আমি স্যার কোথাও যাবো না স্যার। এই জন্য যদি স্যার আমার জীবন দিতে হয় আমি আমার জীবনও দিয়ে দিব স্যার, কিন্তু এই দৃশ্যটা আমাকে বলতেই হবে স্যার। একটা মানুষ স্যার ললিত কলা কেন্দ্রের প্রিন্সিপাল হিসাবে এইটা আমার নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে স্যার। আপনি শুনেন স্যার, একটু ঠান্ডা মাথায় শুনবেন স্যার। যদি বুঝতে কোনো অসুবিধা হয় স্যার আপনি জায়গায় দ্বারা আওয়াজ দেবেন স্যার, আমি নতুন করে বুঝাই বলবো স্যার। সংক্ষেপে বলতেছি স্যার, বিষয়টা হলো স্যার বিকাশের কথা মতো স্যার আমি স্যার ওই চিপ চানাচুর আর কোকানার জন্য স্যার দোকানে গেলাম। যেই স্যার দোকানে যাই দাঁড়াইলাম মানে দোকানদারকে বললাম জিনিসগুলি দাও। জিনিসগুলি কি স্যার? জিনিসগুলি হলো কোক, চানাচুর আর কিছু চিপস স্যার, 2 প্যাকেট চিপস স্যার। সেই মতো দোকানদার আমার জিনিসগুলি দিল স্যার, আমি জিনিসগুলি নিলাম স্যার। জিনিসগুলি কিন্তু স্যার কোক, চানাচুর আর চিপস স্যার, অন্য কিছু নেই স্যার। সাথে সাথে আমি স্যার 500 টাকা নোট বাইর করে দিলাম স্যার। দেওয়ার পরে সে আমার গুইনা 332 টাকা ফেরত দিল স্যার। ফেরত দেওয়ার পরে যেই জিনিসগুলি নিয়ে টাকাগুলি পকেটে নিয়ে পকেট না স্যার হাতে করে নিয়েছিলাম স্যার। হাতে করে নিয়ে স্যার যেই আমি বাইরেতে গেলাম তখনই দেখলাম স্যার দৃশ্যটা হইল স্যার কলেজে শত শত ছাত্রছাত্রীর সামনে ওই গাদ্দার পান্না সঙ্গে তার কপোতাক্ষ থিয়েটারের লোকজন সঙ্গে নিয়ে সবাই সম্মিলিতভাবে আগায় যাইতেছে। তাদের প্রত্যেকের হাতে স্যার ব্যানার ধরা, সেইখানে স্পষ্টভাবে লেখা আছে মেধাবী ছাত্রী রূপকথার বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং স্যার ওই প্রিন্সিপালের বহিষ্কারের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ। স্যার আমার স্যার ওই বিকাশের কোক চানাচুর আর চিপস কই গেল স্যার? হ্যালো হ্যালো প্রিন্সিপাল সাহেব, কি শুনলাম? কে বলছেন? খলিল, খলিল সর্দার। খলিল ভাই, জি খলিল ভাই, খলিল ভাই আমি তো আপনার কথা মতোই তো আমি কাজ করেছি খলিল ভাই। আপনার পরামর্শ মতোই তো আমি মেয়েটাকে কলেজ থেকে সাসপেন্ড অর্ডার করেছি। এখন সবাই আমার বিরুদ্ধে ডিসির কাছে নালিশ নিয়ে গেল। এখন ডিসি সাহেব যদি আমার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয় তাহলে আমি কী করবো খলিল ভাই? বিষয়টা আপনি আমাকে আগে জানাইলেই পারতেন।
খলিল ভাই, আমি এটা ভাবতেই পারিনি। ভাবা তো দূরের কথা, আমি তো কল্পনাই করতে পারিনি ছেলে মেয়েরা একজোট হয়ে মেয়েটির পক্ষ নিয়ে আমার বিরুদ্ধে লড়াই করবে, আমার বিরুদ্ধে মাঠে নামবে, ওরা ডিসির কাছে গিয়ে আমার বিরুদ্ধে কমপ্লেন করবে। আমি তো ভেবে ওঠার আগেই যাতাই হয়ে গেল। খলিল ভাই প্লিজ, আর যাই হোক খলিল ভাই, আমার চাকরিটা যেন না যায় খলিল ভাই, আমার মান সম্মানের ব্যাপার খলিল ভাই। আচ্ছা ঠিক আছে প্রিন্সিপাল সাহেব, দেখি আমি কি করা যায়। আমি আপনার জন্য কিছু করার চেষ্টা করব, বিকজ আপনি তো সেই ইয়েলো জার্নালিস্ট না যে আপনি আমার কাছ থেকে টাকা খাইলেন। কে টাকা খেয়েছে খলিল ভাই? কেউ না। ঠিক আছে, আমি আপনাকে কথা দিলাম, দেখি কি করা যায়। হ্যাঁ, রাখি। স্যার, মুই যে বিকাশের লেগে কোক, চানাচুর আর চিপস কিনলাম, হেয়া কমবে গেল স্যার। আপনি কি দেখছেন স্যার? তুমি এখন যাও। স্যার আমি তো অবশ্যই যাবো স্যার, কিন্তু স্যার বিষয়টা একটু বোঝেন স্যার। বিকাশের জন্য স্যার কোক, চানাচুর আর বিস্কুট এই চিপসগুলি স্যার কই গেল স্যার? স্যার আপনি হ্যালো, আসসালামু আলাইকুম মুজাম্মেল ভাই। আমি খলিল সর্দার বলছি। জি জি, ভালো ভালো ভালো। আপনি ভালো আছেন তো? জি মাশাআল্লাহ। না 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 না, নোমান চৌধুরীর কোনো লোক আমাদের সারা জেলার কোনো একটা গ্রামে এখনো ঢুকতে পারে নাই। জি, বিষয় হইতেছে কি, ওই আমাদের যে বরেন্দ্র কলেজ সেটার যে প্রিন্সিপাল সাহেব, সে তো সবসময় আমাদের পার্টির হয়ে নানা রকম কাজকর্ম করে, আমাদেরকে সহায়তা দেয়। তো নোমান চৌধুরীর লোকরা এটা খেয়াল করছে, তারা দীর্ঘদিন ধরে একটা সুযোগ খুঁজতেছিল যে তারা কীভাবে এখান থেকে পায় করে। জি ভাই, জি জি, আপনি খালি চেষ্টা করবেন, মানে বিষয়টা সিরিয়াসলি নেবেন যাতে প্রিন্সিপাল সাহেবের চাকরিটা না যায়। জি, আসসালামু আলাইকুম। সেইখানকার যে ওষুধ, এইখানে নোমান চৌধুরীর ওষুধটা দিলাম, কাজে লাগবে। আমি তোমার বুঝাই, ব্যাপারটা বুঝাই। এই যে শোনো, এটা এখানে আমি তো নিমুই, এখন তুমি তোমার কি আর এটা নেই, এটা এখানে আমি খাইছি না, আমি খাইছি না, আমি কি করিস না, খেলার নিয়ম বুঝিস না তুই, যা। আমি তো খাইছি, খাইছি না, আবার কথা কয়, যা তুমি তোমারটা দাও। ওই কই যাস? যা খেলতাম না। কই যাস? ওই ওই মাফিজ যা, ওই ওই এদিকে আয়। আচ্ছা ভাই, এখানে মুকিত মজুমদারের বাড়িটা কোন দিকে বলতে পারেন? কি বললেন? আসলে তেপান্তর মজুমদারের বাড়িটা কোন দিকে বলতে পারেন? তেপান্তর মজুমদারের বাড়িতে কার কাছে যাইবেন? আপনি কি ভাইয়া সে বাড়ির কেউ? না, আমি সেই বাড়ির কেউ না, তবে সেই বাড়ির সকলেই আমার পরিচিত। এমনি জানতে চাইতেছি আর কি, আপনি তেপান্তর মজুমদারের বাড়িতে কার কাছে যাইবেন? নির্দিষ্ট কার কাছে তো যাবো না, সবার কাছেই যাবো। বাড়িটা কোন দিকে একটু বলবেন? ও, তা ধরে নেন যে আপনি বাড়িতে এসেই পড়েছেন। তাই এখন দাদার পরিচয়টা কি জানতে পারি? আসলে নীলাঞ্জনা আর আমাদের বাড়ি পাশাপাশি। নীলাঞ্জনা মানে ওই যে যিনি আমাদের বৌদি? জি, যুগান্তরের স্ত্রী। ও দেখো দেখি কাণ্ড। আরে আপনি তো আমাদের কুটুম মানুষ, রিক্সা ছেড়ে দেন, চলেন যাই, একসাথে যাই। না মানে বাড়িটা কোন দিকে বললেই হবে। হ্যাঁ, বাড়িতে এসেই পড়েছেন। এই যে ধরেন ওই যে সামনে যে মোড়টা দেখতেছেন না, ওই মোড়ে গিয়া ওই বাম দিয়ে ঘুরলে ওই যে গাছগাছালির বাড়িটা দেখতেছেন না, জি জি, ওইটাই তেপান্তর কাকাদের বাসা। আচ্ছা ভাই, অসংখ্য ধন্যবাদ। আসি তাহলে, আজকে আরেকদিন কথা হবে, তাহলে দেখা হবে। আমি সহজাই চলেন। না, আপনি না আসলেও চলবে, আপনি যদি দরকার হয় আপনি পরে এসেন। আসি, ঠিক আছে, চলো চলো ভাই। আচ্ছা,
কি নবরণ, কেমন আছো? আসো। নবরণ আমার ননদ রূপকথা, আর এই হলো নবরণ আমার ছোটবেলার প্রেমিক, বুঝছো? তা ঠিক, ছোটবেলায় তুমি বারবার আমার প্রেমে পড়ার চেষ্টা করতে, এটা আমার মনে আছে। তখন আমি ছোট ছিলাম, তাই বারবার সরে যেতাম। তুমি ছোটবেলায় এত পেকে গিয়েছিলে কেন নীলাঞ্জনা, বলতে পারো? আই ছেলে, ছোটবেলায় আমি তোমার সাথে প্রেম করতে চাইতাম নাকি তুমি আমার পেছনে পেছনে ঘুরতা? আর এখন বলতেছো ছোটবেলায় এইসব বুঝতাম না, তাই সরে সরে যেতাম। না সিরিয়াসলি, আমি যখন বড় হলাম, মানে একটু বড় হলাম, কলেজে ভর্তি হলাম, তখন মনে হলো যে তুমি আমার সাথে প্রেম করতে চাইতে। বুঝছি, আর বলতে হবে না। তোমার পাকনামি মার্কা কথাবার্তা জীবনে যাবে না। কথায় যে মার্কা আছে এটা তো জানতাম না। আপনি জানতেন রূপকথা? জি। রূপকথা, আমার পুরানো প্রেমিকের সাথে একটু আলাপ করো তো, আমি আসতেছি। আপনি যদি দাঁড়িয়ে থাকেন তাহলে আমাকেও দাঁড়িয়ে থাকতে হবে, মানে আমি একটু বসতে চাই। আপনি কি বসবেন প্লিজ? আসলে প্রথমবার মতো কারোর সাথে এভাবে দেখা করতে এসেছি, তো কি বলতে হয় আমার এক্স্যাক্টলি জানা নেই। নতুন সূর্যের ঘাম যদি যায় থেমে যায়, বিষণ্ণ সূর্য আধারে হারায়, শকুনের উল্লাসে আকাশ ঢেকে যায় লজ্জা, স্বপ্নের পাখিরা ডানা ঝাপটায় নীল যন্ত্রণা, ঝড় নামে কালো অমাবস্যা, স্বপ্ন